আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা আমি আজকে ব্লগটা শুরু করলাম রাত থেকে। সকালবেলা যে আমি পাঙ্গাস মাছ ভাজছিলাম সেটা না কেউই খায় নাই। এর জন্য ভাবলাম যে পাঙ্গাস মাছের ভর্তা বানাই। পাঙ্গাস মাছের ভর্তা বানাইলে মাছটাও খাওয়া হয়ে যাবে আর ভাতটাও তৃপ্তি সহকারে খাওয়া হবে। তো যেই বলা সেই কাজ শুরু করে দিলাম ভর্তা বানানো। এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি একটু আচার বানাইছিলাম, গত বছর জলপাই রেখেছিলাম ফ্রিজে, সেইটা ভাবছি যে আমার মেয়েকে আচার বানাই দিব। নিধির বাবাকে বলছিলাম একটু সরিষার তেল আইনা দাও বলতে বলতে সে এক বছর যায়, আরেক বছর হয়ে গেছে, এখন নিয়ে আসছে সরিষার তেল। তো সেই তেল দিয়ে আমি আচার বানাইছিলাম, তো এত মজা হয়েছে আচারটা। তো এই ভর্তাতে আবার একটু আচার দিয়ে দিলাম, তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। যারা স্পেশালি পাঙ্গাস মাছ পছন্দ না করেন তারা এইভাবে মাছের ভর্তা বানা খায়া দেখতে পারে। যদি পাঙ্গাস মাছের ভর্তা কে এইভাবে খাইছেন বানায় দেখেন, অনেক মজা। এটা যদি শুকনো মরিচ দিয়ে করা যায় তাহলে কিন্তু আরও মজা হয়, কিন্তু আমরা তো ঝাল খাই না, এর জন্য আমরা শুকনো মরিচ দেই নেই। আর এখানে একটু ধনিয়া পাতা দিলেও আপনারা দিতে পারেন। ধনিয়া পাতাটা আমার বড় মেয়ে নেহা পছন্দ করে না, এর জন্য দিলাম না। বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানাইলে আরও মজা লাগে। মাছটা ভালো করে ভেজে তারপরে মরিচ দিব একটু। মরিচ মজা, মাশাআল্লাহ। মরিচ দিব একটু। মরিচ দিয়ে শুকনো মরিচ আছে, দাও একটু ঝাল ঝাল না হলে ভালো। অল্প দিলাম, কাঁচা মরিচে দিলাম আর একটু শুকনো মরিচে দিলাম। তেল একটু দিই না, তেলা দেওয়া লাগবে না, তেল ঠিক আছে। বেশি যে কোনো জিনিস বেশি দিলে আবার বেশি মজা করতে যায়, নষ্ট হয়ে যায়। ঠিকই আছে। আচার দিবা? দিলাম তো আচার। একটু না, টক টক ভালো লাগে। এই যে আচার, এই যে আমরা আজকে জলফইয়ের আচার বানাইছি, একটু আবার আচার দিলাম, এতে স্বাদটা আরও বেড়ে যায়। অনেক মজা হয়েছে। আজকে যেভাবে ভর্তা বানায় আপনারা খাইতে পারেন। আমি এভাবে মাঝে মধ্যে ভর্তা বানাই পাঙ্গাস মাছের, বুঝে জানা যায় পাঙ্গাস মাছ। তো আমরা এখন খাই, কারণ ভর্তা হয়ে গেছে। এখন রাত বাজে কয়টা, 11:30 না? আমরা এখন সবাই মিলে ভাত খাই। তো দেখতে থাকেন ব্লগটা। শুভ সকাল। গতকালকে তো ভর্তা বানায় ভাত খাইলাম, তারপরে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। তো সকাল বাজে এখন 8টা, সবাই ঘুমায় আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পাচ্ছি। আমার প্রচণ্ড খিদা লাগছে, তাই ভাবলাম যে নাস্তাটা ভাজি। নিধির বাবাকে ডাকতেছিলাম এরই মধ্যে, কিন্তু নিধির বাবা ঘুম থেকে উঠছে না, এজন্য ভাবলাম যে ও ঘুমায় থাকুক, আমি নাস্তাটা খাই। আর আজকে ভাবলাম সবার জন্য রুটি বানাই। আর আমার জন্য সবসময় রুটি বানাই আর ওদের জন্য পরোটা বানার চেষ্টা করি, কিন্তু আজকে ভাবলাম যে সবার জন্যই রুটি বানাবো। এখানে আবার একটা ডিম ভাজলাম, ঘরে না পেঁয়াজ নাই, তো ডিম ভাজা খেতে মন চাইছে পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ নাই হয়েছে থেকে কি হয়েছে, ডিম আমি খাবো। আলু কুচি কুচি করে দিয়ে পেঁয়াজের মতো করে ডিম ভাজলাম। এটা আপনারা খেয়ে দেখতে পারেন, একদম বোঝাই যাবে না যে আপনি পেঁয়াজ ছাড়া ডিম ভাজছেন। আসলে আলুটা একটু বেশি কুচি কুচি করে কাটা লাগবে, আর পেঁয়াজটা না থাকলেও সমস্যা হবে না, আলু দিয়েই আপনারা খাইতে পারবেন। আলু দিয়ে ডিমটা একটু ভালো করে ভাজা লাগবে। আর এখানে চা পাতা শেষ হয়ে গেছিলো, চা পাতা আবার ঢেলে নিলাম। এটা হলো টিসিবি চা পাতা। এই চা পাতাটা না বেশি আর কি রং হয় না, তারপরও কিছু করার নাই। দেখেন আমরা কিন্তু ফ্রি কিনি না, টিসিবি থেকেও কিন্তু আমরা টাকা দিয়ে কিনি, তাইলে আমাদের ভালো পণ্য দিলে সমস্যা কি বলেন। এই চা পাতাটা বেশি একটা ভালো না, অন্যান্য জিনিস চিনি বলেন আর তেল বলেন ডাল বলেন সেগুলো মোটামুটি ভালো। আছেন আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমি এখন গোসল করলাম, আর ঘরে বাজার নাই, নিধির বাবা আসবে, দেখি কি নিয়ে আসে। তো যেটা নিয়ে আসবে সেটাই রান্না করব। 3-4 দিন ধরে ঘরে বাজার নাই, পাঙ্গাস মাছ ছিল, তো পাঙ্গাস মাছ তো দেখলেনই, কালকে রান্না করলাম, বাচ্চারা খাইতে চায় নাই। তো কালকে রাতে পাঙ্গাস মাছ
ছিল কয়েক টুকরা, সেটা দিয়ে আবার ভর্তা বানাই দিছিলাম, সেটা আবার ওরা খাইছে। তো এখন ঘরে বাজার নাই, নিধির বাবা আসবে বাজার নিয়ে, তারপরে রান্না করব। আর এই যে দেখেন গোসল করে ফেললাম, এখন বাজে প্রায় 12:30। ও কখন আসে ঠিক নাই, ওকে বললাম, ও বললো দেখি এখনো বিল পাই নাই, পাইলে তারপরে বাজার নিয়ে আসবো। আর যদি বাজার না নিয়ে আসে তাহলে দেখি কি রান্না করি, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমার কাঁচামরিচের ঘাসটা আগা কাইটা দিব। কাঁচামরিচের ঘাসে দেখি এখন কোনো কাঁচামরিচে ধরতেছে না, দেখি এই যে আগাগুলা কাইটা দেখি তো হয় কি না। তো আগা কাইটা দিলাম, হয় নাকি। আপনারা যদি কেউ জানেন জানাবেন তো, যে আগা কাইটা দিলে হয় নাকি। এটা তো অনেক কাঁচামরিচ আসতেছে, এই যে এখানে ফুল আসতেছে, এগুলো না কাটি। আর এই যে আমার পুদিনা পাতা গাছ, আর এই যে দেখেন ওয়েদারটা 3-4 দিন ধরেই আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হয় কি বৃষ্টি আসবে। আজকেও মনে হয় বৃষ্টি আসবে। গোসল করে ফেললাম, আর কাটবো না, বেশি কাটবো না, ভয় লাগে, জানি না তো যদি আবার গাছটা মইরা যায় আমার কষ্ট লাগবে। এই যে দেখেন আমার এই যে পাখি নাকি, ওই যে ব্যাপারটাই দেখা যায় নাকি, এই যে দেখছেন, এই যে কবুতর। আর আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর 5 তারিখে তো মেয়ের এক্সাম, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ জানি ওর পরীক্ষা ভালোভাবে দেওয়ার তৌফিক দান করে। আর ছোট মেয়ের পরীক্ষা তো শেষ হইল, তো এখন দেখি বাজার আনুক, কি কি রান্না করি। বাজার আনলেও আপনাদের সাথে শেয়ার করব, না আনলেও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ব্লগ করি, আপনাদের সাথে আমার সুখে দুঃখে সব কিছু শেয়ার করব বসি, তাই ভাবছি যে এখন থেকে আমি যা রান্না করব, যা খাবো, যেভাবেই চলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমার সাথে আমি কি করি সেটাই আপনারা দেখবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। কিন্তু চা পাতাটা বেশি ভালো না। যাই হোক, দুপুর বাজে এখন 2টা। নিধি বাবা বাজার নিয়ে আসলো। বাজার বলতে খালি একটা মুরগি নিয়ে আসছে, তো মুরগি রান্না করব। আর নেহা আবার গতকাল রাতে বলছিল যে আম্মু একটু খিচুড়ি রান্না করো, যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা, তুমি একটু কি খিচুড়ি রান্না করতে পারো না। তাই আমি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে দিব। এর মধ্যে আমি আবার ভাবলাম যে বিকালের জন্য কি করা যায়। তো এখানে আবার ফ্রিজে আমি গাজর কেটে রেখেছিলাম, আর আমার বোন আমাকে ক্যাপসিকাম দিছিল, সেটাই ফ্রিজে কেটে রাখছিলাম। সেটা আবার সবজি আমি ভালো করে ভেজে নিলাম। ভাবলাম যে ভেজিটেবল রোল বানায় দেখি বিকালবেলা, তাহলে কোনো ঝামেলা থাকবে না। এখন প্রসেস করে রেখে দিব, বিকালবেলা ভেজে দিব। তাই ভাবলাম যে এখন সবজিটা ভালোভাবে রান্না করে তারপর রোলটাও বানায় রাখবো ডিপে, বিকালবেলা ভেজে দিব। বেশিরভাগই তো আমি ঘরে নাস্তা বানাই, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার এখানে কিন্তু বেশি সবজি নাই। এর জন্য আমি ছোট ছোট 2-3টা আলু ছিল আমার ঘরে, আলুও শেষ হয়ে গেছে, সে আলু দিয়ে দিলাম 2টা, আর গাজর দিছি, আর ক্যাপসিকাম, আর পেঁয়াজ দিছি, আর কাঁচামরিচ, আর সব শেষে আমি দিলাম গোলমরিচ, টমেটো সস। আর এখানে কর্নফ্লাওয়ারটা গোলাই দিছি কেন জানেন, জানি ভিজা ভিজা ভাবটা না থাকে, আর কি পানি না থাকে। পানি থাকলে কি হবে জানেন, রোলটা ভেঙে যাবে। আর এখানে এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি রোলের যে শিটটা সেটা বানিয়ে নিব। তো রোলের শিট বানানোর প্রসেসটা আমি দেখাই নাই, আসলে যদি দেখাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এর জন্য আমি শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দেখেন আমার রোলের শিটটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আসলে আমি তো প্রফেশনাল না, আমি যেভাবে পারি সেভাবেই বাচ্চাদের করে দেওয়ার চেষ্টা করি। বিশ্বাস করেন মনে হয় কি দোকানও ফেল, এত মজা হয়েছে। এখানে যদি আর একটু চিকেন দেওয়া যেত তাহলে কিন্তু আরও মজা হতো। যাই হোক,
এটার নামই তো ভেজিটেবল রোল, তাই না? তাই আমি ভেজিটেবল দিয়ে করার চেষ্টা করলাম। এই যে এখানে আমি এভাবে করে সবগুলা বানাবো, বানায় আমি ডিপ ফ্রিজে রেখে দিব। বিকাল হইলে ওদেরকে এটা ভেজে দিব। ভাবছি যে সবজি বেশি করে এনে এটা আমি বেশি করে বানায় জিপ বক্সে রেখে দিব ডিপ ফ্রিজে। আর এখানে এই যে আটার ডোটা যে বানাইছিলাম সেটার ভিতরে চুবাইয়ে ব্রেড গামে চুবায় তারপরে আমি ডিপে রেখে দেবো। আর এগুলা বানাচ্ছিলাম আর অনেক আফসোস করছিলাম, মামা এতদিন ছিল অথচ আমি এগুলা বানাইনি। আসলে মাথায় সেরকম কাজই করে নেই। আমার মেয়েও আমাকে বলতেছিল, তুমি তো আগের মতো এগুলা বানানো ভুলেই গেছো। আগে কি সুন্দর সমুচা বানাইতা, রোল বানাইতা, ভেজিটেবল রোল বানাইতা, এখন তো কিছুই বানাও না। চিকেন ফ্রাই বানাইতা, আসলে এখন কিছুই করি না। আর এই যে দেখেন, আমি বললাম না আমার পেঁয়াজ আলু ঘরে সব শেষ হয়ে গেছে। ডিপে আমি ওই যে 100 টাকায় 5 কেজি পেঁয়াজ ছিল, রোজার সময় রাখছিলাম, আপনাদের আমি শেয়ার করছিলাম, সেগুলো আবার বের করে নিলাম। সেগুলা বের করে এখন ভাবলাম যে এটা দিয়েই তরকারি রান্না করব। এখন মুরগি রান্না করব। মুরগি তো আমার ঘরে বাচ্চারা আলু ছাড়া খেতে চায় না, বিশেষ করে নেহা তো আলু অনেক পছন্দ করে। এখন ও বলছে আলু ছাড়া সে খাবে না। আমি আবার ওর সাথে একটু রাগারাগি করলাম। এখন বলল ঠিক আছে, সমস্যা নাই, তুমি আলু ছাড়াই রান্না করো, কিন্তু আর কখনো আলু ছাড়া রান্না করবা না। আমি বললাম ঠিক আছে মা, তুমি আজকে খাও, আর আলু ছাড়া আমি রান্না করব না। যাই হোক, এখানে আমি ভুনার মতো আজকে রান্না করব। ভুনাও না, আবার একেবারে ভুনার মতো বলা যায়। যাই হোক, এই যে দেখেন আমার পাখি দুইটা দুষ্টামি করতেছে। আর এখানে হাতে মাখা খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে। এটার ভিতর আমি মুরগি রান্না করছিলাম, সেটা আবার পাতিলে ঢেলে নিলাম। ওই কড়াইয়ের ভিতরেই আমি হাতে মেখে এখন খিচুড়িটা চড়াই দিছি। এখানে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, যেহেতু আমার পেঁয়াজ নাই এজন্য পেঁয়াজ বাটাটাই দিলাম, বাটা ছিল ডিপে। আর এখানে দারচিনি, এলাচি, জিরা বাটা, হলুদ বাটা, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে হাতে মেখে নিলাম। আর এই যে তরকারিটা দেখছেন, এখন আমি নামায় ফেলবো। নামায় আমি খিচুড়িটা চড়াই দিব। তো শীতকালের মতো যেহেতু এখন মনে হইতাছে যে পুরাই শীত পড়ে গেছে, এর জন্য একটু খিচুড়ি রান্না করলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না? আর এই যে দেখেন, রান্না করার পাশাপাশি আমার হাঁড়ি পাতিলগুলা জমছিল, সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। আর নিধির বাবা আবার বলল যে ও আবার একটু বাইরে যাবে, এর জন্য আরও তাড়াহুড়া করতেছিলাম যে ও খাওয়ার পরে বাইরে চলে যাবে। আর এই যে দেখেন, রান্নার পাশাপাশি আমি প্রত্যেকটা রুম ভালো করে গুছাই নিছি। আর আকাশটা দেখেন পুরা মেঘলা হয়ে আছে, এখনও মনে হয় কি বৃষ্টি আসবে, তো যে কোনো মুহূর্তে মনে হয় বৃষ্টি নামবে। আর এই যে দেখেন, সব কিন্তু আমি ধুইলাম, দেখলেন আপনারা। তারপর আবার টেবিলের থেকে এগুলা বের হয়েছে, রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। আর সম্পূর্ণ ফ্ল্যাটটা ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে নিধির বাবা দেখেন শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল আর বলতেছিল যে তাড়াতাড়ি ভাত দাও, ও বাইরে যাবে। এই যে এই রুমটা ভালো করে গুছাই নিছি, ওই রুমটাও ভালো করে পরিষ্কার করছি, রান্নাঘরটাও ভালো করে মুছে নিছি। এই যে ডাইনিং রুমের সব জিনিস নিয়ে রান্নাঘরে রাখলাম। তারপরে এই যে গতকালকে যে আমি জলপাই আচার বানাইছিলাম, সেই আচারটা আমার মেয়ে খুবই পছন্দ করছে। এই আচারটা বয়মে রেখে দিব। আমার বড় মেয়ে নেহা, ও আচার অনেক পছন্দ করে, এর জন্য ভাবছি এই আচারটা ওর জন্যই বানাইছি। ও খালি বলতো প্রতিদিন আচার বানাও, বলবো করে বানাও না, সরি মানে আমাকে বলো বানাও না। যাই হোক, এখানে আবার সবাই মিলে এখন খিচুড়ি খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রাখছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সবাই মিলে মজা করে খাইলাম। আর এইখানে দেখেন ওয়েদারটা, খাওয়ার পরে দেখলাম ঝুম বৃষ্টি আসছে, আর এখন মেঘলা হয়ে আছে। আর খাওয়া যখন শেষ হইলো তখন দেখলাম অনেক জোরে বৃষ্টি আসছে। আর এই যে বিকালবেলা আমি রোলটা যে বানাইছিলাম সেটা আবার 4 জনের জন্য 4 পিস ভেজে নিচ্ছি। আজকে আমরা এটা দিয়েই নাস্তা করব। বিকালের নাস্তা, বিশ্বাস করেন ঘরে বানানো জিনিস খেতেও কিন্তু স্বাস্থ্যসম্মত, আবার খেতেও মজা। এটা ইচ্ছা করলে আপনি 4-5টাও খেতে পারবেন যদি আপনি ঘরে বানাইতে পারেন। আর কিনে খাইলে কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত হবে না, আবার
মনে করেন দামও অনেক চড়া। যাই হোক, এই যে আমরা 4 জনে 4টা খাবো, এটা কিন্তু একটা খাইলেই পেট ভরে যায়।